স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটিতে। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পুতুরাজায়ার সবচেয়ে বড় ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, যেটা প্রায় 7 লক্ষেরও বেশি ফুল এবং গাছপালা নিয়ে অনুষ্ঠিত হবে। এখানে রয়েছে খাবারের স্টল থেকে শুরু করে বিনোদনের সব প্রদর্শনী। এটি পুতুরাজায়ার আলাফ বারো মনুমেন্ট প্রিসিংক্ট 2-তে অবস্থিত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। রাইট নাও আমি আছি পেতালিং জায়া। এখান থেকে আমি এখন যাব ড্রাইভিং ক্লাস করতে। ড্রাইভিং ক্লাসগুলো শেষ হলে তারপরে আমি যাব আজকে পুতুরাজায়া সবচেয়ে বড় ফ্লাওয়ার ফেস্টিভ্যালে। এখন বাজে দুপুর 3:30। আমার ক্লাস শেষ হতে 6টা বাজবে। তো 6টার পর আমি এখান থেকে বের হয়ে সোজা চলে যাব পুতুরাজায়া। শুরুতে এখনও আধা ঘন্টা বাকি। তো এই জায়গাটিতে পাশে রয়েছে একটি হোটেল, যার নাম হোটেল আরমাডা। আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমার পিছনের ঠিক রয়েছে যে হোটেল আরমাডা। তো আমি যখন মালয়েশিয়াতে প্রথম আসি, ঠিক আমি এই জায়গাটিতে উঠি আর কি। আমার কলেজ আমাকে রিসিভ করার পর এই জায়গায় এসে নামিয়ে দেয়। তো আমি আজকে এখানে ড্রাইভিং ক্লাসগুলো শেষ করব। শেষ করে তারপর আমি যাব পুতুরাজায়া সেই ফ্লাওয়ার গার্ডেনে, মালয়েশিয়ার সবচেয়ে বড় ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। এখন আমি চলে আসলাম আমার ড্রাইভিং স্কুলের পাশে। এই হচ্ছে আমার ড্রাইভিং স্কুলের এন্ট্রি পয়েন্ট। আপনি ঠিক এই পাশটাতে রয়েছে এলআরটি স্টেশন। ওই দিক থেকে নেমে জাস্ট 2 মিনিটের রাস্তা। পুতুরাজায়া স্টেশনের নাম। এখন বাজে বিকাল 6:15। সো আমি মাত্র ক্লাস শেষ করে এখন রওনা দিলাম কেএল সেন্টারের উদ্দেশ্যে। কেএল সেন্টার থেকে আমার যেতে হবে পুতুরাজায়া। সো আমি এখান থেকে যে এশিয়া যায় এলআরটি স্টেশন আছে, এখানে যাব। এখান থেকে তারপরে যাব কেএল সেন্টার। এলআরটি করে সোজা চলে আসলাম কেএল সেন্টার। এখন আমাকে এলআরটি চেঞ্জ করতে হবে। এলআরটি চেঞ্জ করে আমাকে কেলাই ট্রানজিট যেটা আছে ওটাতে টিকিট কাটতে হবে। আপনারা যদি কাউন্টারে টিকিট কাটার ঝামেলা এড়াতে চান তাহলে আপনার যেই টাচিঙ্গো কার্ড আছে, যেটা র্যাপিড কেএলের, ওটা পাঞ্চ করে আপনি চলে যেতেন, অথবা আপনার ডেবিট ক্রেডিট কার্ড থাকলেও আপনি পাঞ্চ করে টিকিট এন্ট্রি নিতে পারবেন। আপনারা আগে থেকে ট্রেনের টাইম টেবিল দেখে নেবেন, গুগলেও দেখতে পারেন। দেখতে দেখতে ট্রেনটি চলে আসলো। এখন আমি ট্রেনে করে চলে যাব পুতুরাজায়া সেন্ট্রাল। সেই সাথে আমি আপনাদেরকে দেখাবো ট্রেনের ভিতরের অংশ এবং জানালা দিয়ে ট্রেনের বাইরে যতটুকু দেখা যায়। এখনও সন্ধ্যা হয়নি, তবে খুব শীঘ্রই অন্ধকার হয়ে যাবে। কেএল সেন্ট্রাল থেকে মাত্র 1 স্টেশন পরে আমি চলে আসলাম পুতুরাজায়া সেন্ট্রাল। এখান থেকে আমার হাতের বাম পাশে সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে যেতে হবে। উপর থেকে আমার এক্সিট নিতে হবে। এক্সিটের জন্য এখন আমাকে যেটা করতে হবে, আমার কার্ডটি পাঞ্চ করতে হবে এবং আমি সেখান থেকে বের হয়ে বাম দিকে মোড় নিয়ে সোজা চলে যাব আমি গ্র্যাব পিক আপ পয়েন্টে। যেহেতু সন্ধ্যা হয়ে যাবে প্রায় সেহেতু আমি এখন আর বাসের জন্য অপেক্ষা করব না, আমি সোজা চলে যাব পিক আপ পয়েন্টে। আমি আমার গ্র্যাবের পিক আপ পয়েন্টের লোকেশনটা ডাবল কনফার্ম করার জন্য আমি রেলা ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে কোন দিকে। সো আমি এখন আছি পুতুরাজায়া সেন্ট্রালে। এখান থেকে আমি এখন গ্র্যাব বুক দিলাম। সো পুতুরাজায়া মানে আরেক সৌন্দর্যের স্বর্গ। কুয়ালালামপুর শহর থেকে বেশ খানিকটা দূরেই পুতুরাজায়া অবস্থিত। Hidden Garden. On the top hill on the other side. Royal Florea. Okay. Royal Florea on that way. By the way, what's your name? Oh, my name is Faisal. Faisal. Hi, nice to meet you. Hi, yeah. Thanks for instructing me because it's first time to visit the Florea festival. Oh, is that? Yeah. দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। তো আমি ড্রাইভারের থেকে পূর্বে অন্য আরেকটি লোকেশনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতো, সেখানে পার্কিং সমস্যার কারণে এইবার নতুন আরেকটা লোকেশনে নিয়ে এসেছে। সেটা
এই ব্রিজ থেকে অলরেডি দেখা যাচ্ছে মসজিদের ঠিক পাশেই। Nice, huh? Light. Already light. This is a night market of Putrajaya. Night market. Yep. Oh, is today happening or every day? Yeah. Today, Tuesday and Friday. Wow. Tuesday and Friday. ক্র্যাব ড্রাইভারটি খুবই ভালো, তিনি আমাকে বেশ কিছু নতুন নতুন ইনফরমেশন দিলেন। সো নাইস, দ্য লাইট। সো অবশেষে আমি গ্র্যাব করে পৌঁছালাম সেই ফ্লোরিয়া ফেস্টিভ্যালে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সুন্দর লাইটিং অলরেডি শুরু হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, একটু লেট। আমি টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে যাব। সো আমার এখন টিকিট চেক করতে হবে কত টাকা। লেটস গো চেক দ্য টিকিট। Hi, how to buy ticket? Buy ticket over there. Over there? The glass door. Oh, okay. Thanks. So টিকিট কিনতে হলে আমাকে এখন যেতে হবে রাস্তার ওই পাশটায়, ওই গ্লাস ডোরে যেতে হবে। So let's go. Hi, to buy a ticket? Satu right there. Yeah. Bayar guna? Cash can? Okay. Boleh? RM10. RM10. Okay, RM10. Terima kasih. Okay, thank you. So একটা টিকেটের মূল্য 10 রিঙ্গিত। সেই টিকেটে গেলাম, এখন আমি ভিতরে যাব। বলে রাখা ভালো, ফ্লাওয়ার ফেস্টিভ্যালে প্রায় 700,000 প্লাস গাছ এবং ফুলের সমারোহ। তো আমি এখন ভিতরে যাব। এই টিকিট চেক ইন শেষ করেই এখন আমি আপনাদেরকে যে ভিউটা দেখাবো, প্রথমে ঢুকতেই যেটা পরে সামনে, এই সেই ম্যাজিক্যাল ভিউ। ঢুকতেই চোখে পড়বে সেই মূল ভেন্যু। আর বলে রাখা ভালো, অনুষ্ঠানটি গত 22শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি অপারেশন হচ্ছে সকাল 9টা থেকে রাত্র 10টা পর্যন্ত। শনিবার অথবা রবিবারে আসেন, সেক্ষেত্রে রাত 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, কারণ শনি রবিবার মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন থাকে। দেখলাম এইমাত্র বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তো ছাতাটা ব্যাগে রাখলাম। এখন আপনাদেরকে আমি পুরোটা ইভেন্ট ঘুরে দেখাবো। অন্ধকার হয়ে গেছে, এই দিক দিয়ে শুরু করি, এই গাছের দিক দিয়ে শুরু করে হাঁটতে থাকি, দেখি কি অবস্থা, কি পাওয়া যায়। প্রচণ্ড ঝলকানো আলোতে এক পাশ দিয়ে আমি হাঁটতে হাঁটতে শুরু করলাম। ফুলের গাছগুলো এবং বড় বড় যে গাছগুলো আছে সবগুলা আলোতে ঝলমল করছে। তো যে উদ্দেশ্যে আসা, এটা হচ্ছে আমার সবগুলা গাছ ফুলের টব, এগুলো এক্সপ্লোর করবো। Let's go. আবার বৃষ্টি শুরু হয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে ঠিক তেমন একটা সুবিধা পাচ্ছিলাম না আপনাদেরকে দেখানোর জন্য। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সমূহের মধ্যে রয়েছে ফুলের প্রদর্শনী, তামান দিরাজা, ফ্লোরা প্যাভিলিয়ন, গার্ডেন বাজার এবং বিশেষ প্রদর্শনী। ফুলের প্রদর্শনীর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন এবং বৈচিত্র্যময় সব ফুল। এখানে রয়েছে দেশ বিদেশি বহু ভ্যারাইটির ফুল। তামান মালয়েশিয়া মাদানী ও তামান দিরাজা হচ্ছে মালয়েশিয়ার ৬৭তম স্বাধীনতা দিবসের থিমে সাজানো একটি বাগান। এই দোকানটা বেশ ভালো লাগলো, চোখের সামনে দেখলাম যে কতগুলা ক্যাকটাস, কত প্রজাতি, গুণে শেষ করা যাবে না। এখানে ছোট বড় সব মিলে 30টিরও বেশি স্টল রয়েছে শুধুমাত্র গাছ ক্রয় বিক্রয়ের জন্য, এবং 164টির বেশি খাবারের স্টল সহ ও 8টি হস্তশিল্পের স্টল রয়েছে। আসলে ফেস্টিভ্যালটা শেষের দিকে চলে আসছে, তো এই জন্য বেশিরভাগ জায়গায় প্রমোশন দিয়ে রাখছে, 5টা কিনলে একটা ফ্রি, মাত্র 10 রিঙ্গিত। দেখলাম
Boss, here got how many varieties trees you have? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, about 3. About 11 to 12 varieties. Fresh beverage. How old is this? We call it Becchia frutensis. Becchia Frutensis. frutensis. Okay. So ga's name Becchia frutensis. Local tree. Local trees. Oh, Yes. I see. Normally, these kind of trees can see which places like Perak, No, Melak, Terengganu. Terengganu. Yes, only Terengganu. Only Terengganu. This kind. Yeah. All right. Thank you. What's your name? Next Zainuddin. All right. Nice to meet you, man. Okay. Masak pun pandai orang. Shirazganj. Shirazgon masak pun pandai orang dia bagus. Okay. Kerja rajin. ওকে সো উনি সিরাজগঞ্জের মানুষদেরকে চেনেন আমাকে জিজ্ঞেস করলো আমি কোন এলাকায় আমি বললাম আমি ঢাকার তো উনি খুব বললো যে সিরাজগঞ্জের মানুষ খুব ভালো রান্না করতে পারে আজকে বৃষ্টির আবহাওয়ার কারণে পিছনটাতে একদম খালি তেমন লোকজন নেই মোটামুটি সবগুলো স্টলে আজকে একদম খালি আর বেশিরভাগ দোকানেই প্রমোশন কারণ বিক্রির শেষ পর্যায়ে মেলার শেষের দিকে চলে আসছে অর্কিড মাত্র বৃষ্টিটা শেষ হলো আর এদিক থেকে তো সারাদিন এই যে গাছের উপর পানি দেওয়া থাকে তো অনেকটা মেঘের মতো আবহাওয়া তৈরি হয়েছে মনে হচ্ছে যেমন আকাশে মেঘ উঠতেছে কারণ বৃষ্টি পড়লে ক্যামেরাটা কেমন জানি ঘোলাটে হয়ে যায় একটা বনসাই বেশ জোস আমার পিছনে যে গাছটা দেখেছে এটা একটা বনসাই পাতা নাই কিছু নাই পাতাটাতে কিছুই নাই জাস্ট একটা গাছ কত সুন্দর এটাতে ধরা যাবে না ডোন্ট টাচ বড় করে সাইন দেওয়া আছে যে ডো নট টাচ সো গাছটি দেখতে অনেক সুন্দর বাট ধরা যাবে না তো একটা পাতাও নাই নজরে যে ভিউটা ফুল গাছ একটা পানির ঝর্ণাও আছে সামনে বেশ সুন্দর তো সবকিছু কেমন জানি ম্যাজিক্যাল লাগতেছে বাট বৃষ্টির কারণে একটু অসুবিধা হচ্ছে আমার পিছনে যে লাইটিং গুলো দেখতেছেন খুব সুন্দর sini. Terima kasih. Ya, Azna binti Abdul Razak dan pengenalan tertinggal tercici, bukan tertinggal tercici. Ya, Azna binti Abdul Razak. Dengar ya. Terima kasih. এটা একটা ভাইরাল ফেমাস প্লেস
এটার ভিতর রয়েছে অনেক সুন্দর জায়গা যেখানে ইনস্টাগ্রাম লাভাররা সেলফি তুলে। আমি এই জায়গাটি খুব ভাইরাল দেখলাম। এই অংশে ঠিক কোনায় আমি চোখে পড়লো একটি ঘোড়া। প্রথমে ভাবলাম এটা কৃত্রিম, পরে দেখি এটা জীবন্ত ঘোড়া। চোখে পড়লো, কি সুন্দর ঘাস খাচ্ছে। এখন আমি এর ভেতরে ঢুকবো। এর ভেতরে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। জালান সাজা মানে আপনি এই জায়গায় হাঁটবেন, আর কিছু করতে পারবেন না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। বাবুই পাখি বাসা। নারিকেল গাছে একটা সুন্দর এই হারিকেন। সেই সাথে চোখে পড়লো আরো একটি সুন্দর আকর্ষণীয় দৃশ্য। এটা হলো এই ফুলটা একবার উঠতেছে বসতেছে, একবার উঠতেছে বসতেছে। জুস। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে আমি থেমে নেই, হাঁটতে হচ্ছে কারণ আমার প্রচন্ড খিদাও লাগছে, কিছু খেতে হবে। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম লেকের পার। সো আমি এখন আপনাদেরকে রাতের পুতরজায়ার লেক ভিউটা দেখাবো। এখানে দিনের বেলা আসলে আপনি বোটে চড়তে পারবেন বা বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সাইকেল চালাতে পারেন, লেক সাইডে এক্সারসাইজ করতে পারবেন। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সেই পুতরজায়ার আইকনিক ব্রিজটি। আমি একদম ঠিক লেকের মাঝখানে চলে আসছি। ওয়াও, এটা দুলতেছে, এটা কেমন দুলতেছে। লেকের পানির উপর বানানো একটা ভাসমান সেলফি বুথ। এই জায়গায় একটা সেলফি তোলার জন্য বেশ সুন্দর প্লেস। ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম ঠিক আমার ব্লগের শেষের দিকে। এখন আমি কিছু খাবার খাবো, তাই চলে আসলাম ফুড কোর্ট সাইডে। এখান থেকে 12 রিঙ্গিত দিয়ে একটি ম্যাঙ্গো জুস কিনলাম, তার সাথে রয়েছে এক স্কুপ আইসক্রিম। তারপর আমি এইখান থেকে একটি চিকেন রাইসও কিনলাম। সব মিলিয়ে বেশ ভালোই ছিল। আজকে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ইভেন্টের ভিতর ঢুকে পড়লাম এবং আমি আর কিছু প্লেস বাকি ছিল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাতের অন্ধকার আর লাইটগুলোর আলো বেশ ঝলমলে। ফাইনালি বৃষ্টিটা কমলো। এবার 360 ভিউতে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো। বাট বৃষ্টির কারণে মানুষজন দেখা যান, তারপরেও দেখুন উৎসুক জনতার কি ভিড়, কি খুশি মানুষ। সবাই বৃষ্টির মাঝে ছাতা নিয়ে আসছে, আমার মতো পাগল যারা আছে। বৃষ্টির ঝড় তুফানের মাঝে আমি আজকের পুতরজায়া ভ্রমণ এখানে শেষ করলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য আরেকটি প্লেসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।